সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের একটি মাত্র ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে কিভাবে পিডিবি এবং জেনারেটরকে অটোমেটিক ওটা আইপিএস এর সিস্টেমে কানেকশন করার জন্য। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই কানেকশনটি করলাম। তো চলুন দেরি না করে আমরা কানেকশন করি। তো আমাদের কানেকশন করার জন্য প্রথমত আমাদের লাগবে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, দুটি ডিপিএমসিবি, দুটি লাইনের জন্য দুটি ল্যাম্প আর কিছু ওয়্যার। তো আমরা প্রথমত আমাদের যে দুটি সার্কিট ব্রেকারে দুটি লাইন আমরা ইনকামিং করে নিব। এই জন্য আমরা এই দুটি কেবল রাখছি। দুটি কেবল দিয়ে একটি দিব জেনারেটর লাইন আর একটি দিব আমাদের মেন যে গ্রিডের লাইন। তো আমি আমার যে ডাইন পাশের যে ব্র্যাকেটটি আছে এই ব্র্যাকেটটিতে আমি দিব জেনারেটরের লাইন আর বাম পাশেরটা দিব গ্রিডের লাইন। আগে আমার ব্রেকারে লাগিয়ে নেই, দুটি ব্রেকারের ভিতরে দুটি লাইন আমরা আগে কানেকশন করে নিব। তারপর আমাদের পরবর্তী যে কানেকশনগুলো আছে এই কানেকশনগুলো আমরা করব। তো আমার একটি লাইন করা হলো, আরেকটি করব। তো আমার দুটি সার্কিট ব্রেকারে আমরা দুটি লাইন কানেকশন করে দিয়েছি। এখন আমি দুটোই লাইন আমার মেইন লাইনের সাথে লাগাবো, লাগিয়ে আমি এটা লাইন চালু করে তারপর বাকি কাজ করব। তো আমার দুটি সার্কিট ব্রেকারে আমরা একটির ভিত্তিতে জেনারেটর, একটির ভিত্তিতে আমাদের পিডিবির যে গ্রিড মিটারের লাইন সেটা আমরা কানেকশন করে দিয়েছি। এখন হয়েছে আমাদের যেই আউটপুটে যে ওয়ারিংগুলো করব সেই ওয়ারিং আমরা আগে করে নিই। এটা করার জন্য আমাদের প্রথমত আমরা যে কন্ট্রাক্টরে যে আমাদের ইনকামিং লাইন আছে ইনকামিং লাইনটা আমরা দিব আমাদের যে মিটারের যে লাইনটা আছে সেই লাইনটা। কারণ সবসময় যেহেতু বাড়ি লোড চলবে মিটার থেকেই, এজন্য আমরা কন্ট্রাক্টরের মেইন যে তিনটি পোল আছে এই তিনটি পোলের থেকে যে কোনো দুইটি পোলে আমরা ফেজ আর নিউট্রালকে আমরা কানেকশন করব। তো আমি আমার যে মিটারের যেই সার্কিট ব্রেকার আছে আমার এই সার্কিট ব্রেকারটা হচ্ছে মিটারের, এই সার্কিট ব্রেকারে আমি দুটি তার কানেকশন করে নিব, একটা ফেজ আর একটা নিউট্রালের জন্য। তো কানেকশন করে নিলাম। আর এই যে অপর যে মাথা দুটি, এই দুটা কিন্তু আমরা কানেকশন করব। এই যে আমার এখানে সার্কিট ব্রেকারের এই তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের মেইন লাইন, আর এই পাশের যে চারটি আছে এই চারটি হচ্ছে আমাদের এনও আর এনসি, আর এই দুইটি হচ্ছে আমাদের কয়েলের A1 A2। তো আমি এই দুইটি তারকে আমাদের যেই মিটারের যেই কন্ডাক্টরের যেই মেইন লাইন আছে সেই মেইন লাইনের সাথে আমরা ফেজ আর নিউট্রালটাকে কানেকশন করে দেই। তো আমি ফেজটা কানেকশন করে দিলাম, এখন নিউট্রালটা কানেকশন করে দিব। তো আমার কানেকশন করা হয়ে গেছে। যেহেতু আমাদের এই মেইন গ্রিডের থেকে কিন্তু কনেক্টরটি চলবে, কারণ মিটারের যে লাইন থাকলে কনেক্টরটি কিন্তু হোল হবে। তো আমাদের সেহেতু কিন্তু আমাদের এই ফেজ নিয়ে কয়েলের যে A1 A2 তে লাইনটা আমাদের এই লাইন থেকে দিয়ে দিব। এই লাইনটাকে আমরা দিয়ে দেব কারণ কয়েলের আমাদের এটা হচ্ছে যখন কারেন্ট চলে আসবে তখন কিন্তু আমাদের জেনারেটর লাইন বন্ধ হয়ে যাবে আর আমাদের মেইন গ্রিডের লাইনটা কিন্তু সবগুলো লোড একসাথে চলবে। শুধুমাত্র কারেন্ট আসলেই আমাদের কয়েলটা কিন্তু হোল্ড হবে। তো আমি ফেজটা লাগিয়ে দিলাম, এখন নিউট্রালটাও লাগাবো ঠিক এই তারে। তো আমি মেইন লাইনের সাথে কিন্তু দুটি তার কানেকশন করছি। এখন আমার এই যে এইটা A1 আর A2 হচ্ছে কয়েল, আমি কয়েলের সাথে কিন্তু আমি দুটোই তার কানেকশন করে দিব।
ফেজটি কানেকশন করলাম, এখন নিউট্রালটিকেও কানেকশন করে টাইট দিয়ে দিব। তো আমার পিডিবির লাইন ইনকামিং করে আমাদের কয়েল পর্যন্ত কিন্তু আমরা কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমার যে জেনারেটরের লাইনটা, সেই জেনারেটরের লাইনটা আমরা কানেকশন করব। জেনারেটর লাইনের সাথে আমরা দুটি, একটি লাল একটি কালাতা কানেকশন করে দিব। এখন আমাদের যে এই দুটি লোড জেন আছে, এই দুটির যেই তারের যে নিউট্রাল তার, এই দুটি নিউট্রালকে আমরা একসাথে করে এই যে আমাদের যে জেনারেটরের যে নিউট্রালটা আছে, এই নিউট্রালটা সহ আমরা একসাথে আউটপুটে মারব। কারণ যখন আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টর বন্ধ থাকবে তখন কিন্তু আমাদের এই নিউট্রালটা কিন্তু এদিকে পাস হবে না। এজন্য আমাদের যখন কারেন্ট থাকবে না তখন জেনারেটর থেকে ফেজ এবং নিউট্রাল দুটোটাই কিন্তু আমাদের লাইন দিতে হবে। এজন্য আমরা কন্ডাক্টরের আউটগোয়িংয়ে লোডের যে নিউট্রাল আছে সেই নিউট্রাল সহ একসাথে আমরা কানেকশন দিয়ে দিব। তো আমাদের এই যে নিউট্রালটা এই পাশে, তো আমরা এই পাশে এটাকে কানেকশন দিয়ে দিই। আমার কানেকশন দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মেইন যে লোড আছে, বাড়ি যে লোড আছে সেই লোডের তার। আর এই পাশের এটা হচ্ছে আমাদের শুধুমাত্র আইপিএসের সিস্টেম করে যে আমরা যে জেনারেটর লাইনটা চালাইতে চাইছি, এটা হচ্ছে সেটার তার। তো আমি এখন মেইন যে লোড তারটা আছে, আমরা যেন এখানে যেন ফেজ লাগিয়েছি, ঠিক এর ফেজের আউটপুটে আমরা এটাকে কানেকশন দিয়ে দিব। আমরা কানেকশন দিয়ে দিলাম। এখন আমাদের যে এই যে তারটা, এই তারটা আমরা কোথায় কানেকশন করব? এই তারটা হচ্ছে কানেকশন করব আমাদের যেই এই যে কন্ডাক্টরের যে এনসি আছে, এনসির সাথে কানেকশন করব। এনসির সাথে আমাদের জেনারেটরের যে মেইন ফেজটা আছে, এই ফেজটাকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এনসি টার্মিনাল আছে সেই এনসি টার্মিনালের সাথে দিয়ে দিব। দিয়ে দিলাম। আর আউটপুটের যে এনসির আউটপুটে যে আমরা যেই তারটা দেব, এটা হচ্ছে আমাদের এই যে আইপিএসের সিস্টেম করে যে লাইনটা বাইর করছি সেই লাইনটার জন্য। এটাকে আমরা এখানে কানেকশন দিয়ে দিতেছি। এখন যদি আমি লাইন চালাইলে হবে কি, আমি যখন লোড দিব, লোড দিলে আমার শুধুমাত্র এই লাইটটা ধরবে, এটা কিন্তু ধরবে না। কি জন্য? এটা কিন্তু আমরা জেনারেটরের সাথে দিয়েছি। এখন যে আমি জেনারেটরটা যদি চালু করি তো আমার শুধুমাত্র এটা জ্বলতেছে। তখন আমরা এখন এটা একটু কাজ করব, যে আমরা যখন মেইন গ্রিডে যখন লাইন আসবে, লাইনের মেইন গ্রিডের লাইন যখন আমরা চালাবো তখন আমাদের এইটাও চলতে হবে, সাথে সাথে আমাদের আইপিএসের সিস্টেম করে আমরা জেনারেটরের লাইনে যেটা দিয়েছি এটাও চলতে হবে। এটা করার জন্য আমাদের এখানে একটু কাজ করতে হবে। কাজটা কি আপনাদেরকে বলি। আমাদের যে এই যে ফেজটি আছে, সরি এটা না, আউটপুটে যে ফেজ আছে, এই যে আমরা আউটপুটে যেন এই ফেজটা দিয়েছিলাম এই লাইনের সাথে, এই ফেজের থেকে আমরা একটা শর্ট টুকরা নিব, নিয়ে এই শর্ট টুকরাটা আমরা এখানে কানেকশন করে দিব। আমি দেখাচ্ছি আবার আপনাদেরকে কোথায় কানেকশন করেছি। এই দেখেন আমাদের এই যে তারটা আছে, এই তারের সাথে কিন্তু আমরা এই যে এখানে কিন্তু এটা কানেকশন করে দিয়েছি। এই যে এই বরাবর এই টার্মিনালে কিন্তু আমরা 3 নম্বর টার্মিনালে কানেকশন করে দিয়েছি। এখন আমার এই তারের মাথাটা যাবে কিন্তু আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এনো প্রান্তে কিন্তু আমার এই উপরে দুইটা, এই দুইটাতে যাবে। এই দুইটার সাথে আমি কিন্তু যে কোনো এক মাথায় আমি এই লাইনটাকে কানেকশন দিয়ে দিলাম। এখন আমার আরেকটি শর্ট টুকরা লাগবে, জাম্পার টুকরা। এই টুকরাটা দিয়ে আমরা কি করব, আমরা এক মাথায় এনার্জেন অপর মাথা আছে, ঠিক অপর মাথার থেকে আমরা একটি এই টুকরাটাকে কানেকশন করে দিব। কানেকশন করে দিলাম। এখন এই যে মাথাটা আছে,
এই মাথাটা কিন্তু আমরা কানেকশন করব কোথায়? এই যে আমার এই যে তারটা আমরা যে এনসির এক প্রান্তে দিয়েছিলাম, এই যে এক প্রান্তে এই সবুজ তারটা, সেই সবুজ তারের সাথে নিয়ে এটা কানেকশন করে দিব। তো এটা কানেকশন করলে কি হবে আপনাদেরকে আমি লাইন দিয়ে দেখাতে হবে, নাহলে বুঝবেন না। আমার কিন্তু এখন কানেকশন কমপ্লিট। তো আমি প্রথমে গ্রিড দিয়ে চালাবো, কিন্তু আমাদের এখানে কথা ছিল যখন আমার মিটারে কারেন্ট আসবে তখন কিন্তু আমাদের এই লাইটটিও জ্বলতে হবে, মেইন লোডও চলবে, সাথে সাথে আমাদের যে জেনারেটরের লাইনটা আইপিএসের সিস্টেমভাবে কানেকশন করেছিলাম এই লাইটটাও জ্বলবে। তো আমি দেখি আমারটা জ্বলে কিনা। তো আমি তো গ্রিড দিলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু দোনোটা কিন্তু জ্বলতেছে। এখন যত সময় পর্যন্ত কারেন্ট আসে এই সময়টা কিন্তু আমাদের ফ্যান লাইটও চলবে, যেগুলো আমরা জেনারেটর সিস্টেম করছি এগুলোও চলবে, সাথে সাথে আমাদের কিন্তু বাড়ি যে লোডগুলো আছে সেই লোডগুলোও চলবে। যখন আমার কারেন্ট চলে যাবে, ধরুন আমার এই কারেন্টটা চলে গেল, এখন যদি আমি জেনারেটর স্টার্ট করি, জেনারেটর লাইনটা যদি আমি দিই, জেনারেটর লাইনটা দিলে কিন্তু সাথে সাথে কিন্তু আমার যেই লাইনটাকে আমি জেনারেটরে করছি ঠিক ওই লাইনটাই জ্বলবে, বাকি কিন্তু লোডটা কিন্তু বন্ধ থাকবে। তো বন্ধুরা, হয়তো আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আর কেউ যদি না বুঝেন অবশ্যই আমাকে জানাবেন, কারণ ভুল মানুষের হতে পারে। আর আমার এই কাজ করতে গিয়ে, এই কানেকশনটা করতে গিয়ে যদি কারো যদি ভুল ধরেন অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন, কারণ কাজ শেখার কোনো বয়স নাই আর জানার কোনো সময় নেই, কারণ যে কোনো সময় যে কোনো কারোর কাছ থেকে কাজ শেখা যায় বা জানা যায়। তো এখন আমি জেনারেটরটা বন্ধ করে দিলাম, আবার আমার মেইন গ্রিডের সার্কিট ব্রেকার তুলে দিলাম, দেখতে পারতেছেন সুন্দরভাবে কিন্তু চলতেছে। তো আপনারা চাইলে ঠিক এইভাবেই একটি কন্ট্রাক্টর দিয়ে আপনার বাসাবাড়িতে শুধুমাত্র লাইট আর ফ্যানকে জেনারেটরে দিয়ে চালাইতে পারবেন। আর যদি চান আপনি ফুললি লোড চালানোর জন্য, সেক্ষেত্রে আপনি ডাবল ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে চালাতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর আরেকটি কন্ট্রাক্টর আছে 4 পোল, 2টি পোল হচ্ছে এনো, 2টি পোল হচ্ছে এনসি, ওই কন্ট্রাক্টরটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।